আমরা যে মহিলা মহিলা মনে করতে পারি না। আমরা সবাই বলে তোমরা সরকারি লোক, সরকারি কাজ করো, কিন্তু সরকারি বেতনের কথা কেউ আমাদের আজও বলে না। সরকারি পোশাক পাই আমরা জুতা থেকে ছাতা পর্যন্ত, পোশাকের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা বেতন নাই, ভাতা নাই। খুব কষ্ট আমাদের। আমার একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, খুব ভালো ছাত্র, কিন্তু এই কিস্তি আমি মেয়েটার গাইড বই কিনে নিতে পারতেছি না, প্রাইভেট পড়াইতেও পারতেছি না। একটা ছেলে 10-এ পড়ে, এটারও পারতেছি না। আমার 5টা ছেলে মেয়ে, একটা ছেলে অসুস্থ 22 বছর বয়সে। আমার বেতন মাত্র 7,500 টাকা, তাও 2 ভাগে বিভক্ত, নিয়মিত পাইতেছি না। আর একটা বেতন আছে আমরা টানা, আমরা হাজিরা দেই প্রতি সপ্তাহে একদিন, এটা একটা হাজিরা ভাতা আছে। আমরা এটা 5 বছর ধরে পাইতেছি না, একবারে 5 বছর ধরে এটা পাইতেছি না। বর্তমানে আমার ছেলেটার চিকিৎসা আমি করাইতে পারতেছি না। 18 বছর বা 20 বছরের ছেলে হইব, এখন তো আমি চিকিৎসা করাইতে পারতেছি না। আমার ছেলেটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি। এবং আমার এই থানার মধ্যে উপজেলা নির্বাচন চলছে, যে কারণে আমার থানার সব লোকের মধ্যে আমরা আসতে পারছি না। সব ইউনিয়ন থেকে, সব ইউনিয়নের পক্ষ থেকে আমি আসছি। আমার 47 গ্রাম পুলিশের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবো এবং আমরা দাবি থাকবো, তিনি হইলেন মানবতার মা। আর আমরা যে রাস্তায় আগে হাঁটতে পারতাম না, 17 মাস ওই রাস্তায় আমরা এখন 10 মাসও হাঁটতে পারি, এমন উন্নত আমার দেশ হয়েছে। বা আমি দেখছি যারা ঘর নাই, বাড়ি নাই, কত কষ্ট করছে, তারা অনেকেই ঘর বাড়ি জায়গা সহ পাইছে, কিন্তু মা আমাদের দিকে একটিবার তাকান না। মা আপনার কাছে আমাদের এই চাওয়া, আমাদের দিকে একটু তাকান। আমরা সবাই বলে কাজ করতে, আমরা প্রায় 70-71 বছর কাজ করি, তৃণমূলের কাছ থেকে গ্রামের সেবা। একজন মানুষ 5 লাখ মরলে রাত্রে যায়, একটা মহিলা আসামি হইলো আমার রাত্রে নেই, ওসি স্যারে বা দারোগায় খবর করলে রাত 12টা নাই, 1টা নাই, মহিলা হইয়াও যায়। আমরা কাজ করি, কিন্তু কাজের বিনিময়ে আমরা আজও পাচ্ছি না। আমরা যেন কাজের বিনিময়ে পাই, এটুকুই আমার আশা। একটা মারামারিও যদি হয়, আমরা জানার আশা করতে পারি না। আমরা যে মহিলা মহিলা মনে করতে পারি না। আমরা সবাই বলে তোমরা সরকারি লোক, সরকারি কাজ করো, কিন্তু সরকারি বেতনের কথা কেউ আমাদের আজও বলে না। সরকারি পোশাক পাই আমরা জুতা থেকে ছাতা পর্যন্ত, পোশাকের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা বেতন নাই, ভাতা নাই। খুব কষ্ট আমাদের। আমার একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, খুব ভালো ছাত্র, কিন্তু এই কিস্তি আমি মেয়েটার গাইড বই কিনে নিতে পারতেছি না, প্রাইভেট পড়াইতেও পারতেছি না। একটা ছেলে 10-এ পড়ে, এটারও পারতেছি না। খুব কষ্টে আমি সুনামগঞ্জ থেকে এই জায়গায় আসছি। আমার 12 পর্যন্ত নাই, আমার সচিব স্যার আমার অনেক হেল্প করে আমার এই জায়গায় আজকে পাঠাই দিয়েছে। এখন আপনার বেতন কত এবং কি আপনাদের দাবি কত? বেতন আমরা বর্তমানে আমি দফাদার, আমি পাই 7,500 টাকা, আর মহল্লাদার যারা পাই 6,500 টাকা। আমরা দাবি একটাই, 19তম হলো গ্রাম পুলিশ, আর আমরা দফাদার যারা আছি 20তম। এইটুকু হইলে আমরা কোনো রকম ডাইল ভাত খাইয়ে সন্তান আনি নিয়ে চলতে পারবো।